যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ও ব্যয়বহুল এক আর্থিক শর্ত যুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। হালনাগাদ করা ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় এখন থেকে নির্দিষ্ট ক্ষেত্রে মার্কিন ভিসা পেতে হলে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ 15,000 মার্কিন ডলার পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় 18 লাখ টাকা। আগামী 21 জানুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশ সহ মোট 38টি দেশের নাম রয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা বেশি, তাদের উপর নিয়ন্ত্রণ আনতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর পদক্ষেপ। পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী B1, B2 ভিসার ক্ষেত্রে এ বন্ড কার্যকর হতে পারে। কোনো আবেদনকারী ভিসার সব শর্ত পূরণ করলেও কনসুলার অফিসার যদি মনে করেন ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারেন, তবে তিনি জামানতের শর্ত আরোপ করতে পারবেন। এই জামানতের পরিমাণ 3 ধাপে নির্ধারণ করা হয়েছে: 5,000, 10,000 এবং 15,000 মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য এবং সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এই অঙ্ক নির্ধারণ করবেন। তবে এই অর্থটি কোনো অফেরতযোগ্য ফি নয়, বরং একটি নিরাপত্তা জামানত। যদি কোনো আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যান হয়, তবে তিনি এই অর্থ ফেরত পাবেন। এছাড়া ভিসা পাওয়া ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ দেশে ফিরে আসেন, তবেই তিনি পূর্ণ অর্থ ফেরত পাবেন। কিন্তু কেউ যদি ভিসার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন, তবে তার এ জামানত মার্কিন সরকার বাজেয়াপ্ত করবে। বন্ডের অর্থ জমা দেওয়ার ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই অর্থ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের এই নতুন নীতি মধ্যবিত্ত বাংলাদেশি পর্যটক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।